নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, স্ক্রিনে আপনি একটি দিদিভাইয়ের প্রোফাইল দেখতে পাচ্ছেন। সেই প্রোফাইলটি সেই দিদিভাইয়ের নাম হচ্ছে শম্পা মজুমদার সরকার এবং এই দিদিভাইয়ের প্রোফাইলে আপনারা দেখতেই পাচ্ছেন 1,51,000 কিন্তু ফলোয়ার রয়েছে এবং এই দিদিভাইয়ের প্রোফাইলটি সম্পূর্ণ মনিটাইজ আছে কিন্তু ফেসবুকের মনিটাইজেশনের টুলস দ্বারা। কিন্তু এই দিদিভাইয়ের প্রোফাইলে সাম্প্রতিক একটি ইস্যু এসেছে এবং যে ইস্যুর ফলে কিন্তু দিদিভাইয়ের দেখুন রিকমেন্ডেশনটি কিন্তু গ্রোথ অ্যাড রিকমেন্ডেশন হয়ে গেছে এবং এই ভিডিওটি আজ বন্ধু আপনাদের জন্য তৈরি করছি যে এই প্রবলেমটি আসে কেন সেটাও বলবো আপনাদেরকে এবং এই প্রবলেমটি আসলে কি ফেসবুক পেজ বা প্রোফাইল ডিমনিটাইজ হয়ে যায়, মানে মনিটাইজেশন গুলো চলে যায়। এবং আপনি যদি নতুন কাজ শুরু করেছেন এবং কোনো ভুলের কারণে আপনারও এই প্রবলেমটি চলে এসেছে এবং গ্রোথ অ্যাড রিস্কে চলে এসেছে প্রোফাইল রিকমেন্ডেশন, তাহলে কি আপনি মনিটাইজেশন পাবেন না? বন্ধু, এই সমস্ত প্রশ্নেরই কিন্তু উত্তর দেব আজ এই ভিডিওতে, তাই মনোযোগ সহকারে আজ এই ভিডিওটা দেখতে থাকুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধু, ভিডিওর শুরুতেই চলুন জেনে নেওয়া যাক প্রোফাইল রিকমেন্ডেশনটি পাল্টে গিয়ে গ্রোথ অ্যাট রিস্ক কেন হয়ে যায় এবং কি কারণে হয়ে যায়, কোন ভুলগুলো করার জন্য এই প্রবলেমটা আপনার প্রোফাইল বা পেজে দেখা দিতে পারে। দেখুন বন্ধু, আপনি যদি ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে গিয়ে কোনো ভিডিও আপলোড করছেন, যেমন কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি কন্টেন্ট, যেমন সেক্সুয়াল অ্যাক্টিভিটি কন্টেন্টের মধ্যে বন্ধুরা আপনারা জানেন কিনা জানি না, দেখুন আপনি কোনো বাচ্চাদের নিয়ে ভিডিও তৈরি করছেন, সেই বাচ্চাটা যদি অর্ধ উলঙ্গ থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এইরকম কমিউনিটি গাইডলাইনের আওতার মধ্যে পড়ে যাবে। আর বাকি সেক্সুয়াল কন্টেন্ট বলতে কি বোঝায় আপনি সেটা বুঝতেই পারছেন। এবং ভিডিওর মধ্যে যদি অজস্র গালাগাল থাকে, যে গালাগালগুলো সমাজ নিতে পারে না, তাহলে কিন্তু বন্ধু আপনার এই প্রবলেমটা চলে আসবে। ফেসবুক অ্যালগরিদম রোবোটিক সিস্টেম, আপনি জানেনই না যে ফেসবুক অ্যালগরিদমের মধ্যে কত রকমের ভাষা স্টোর করা আছে। ফেসবুক অ্যালগরিদম কিন্তু আপনার যে সমস্ত ভাষাগুলো ভিডিওতে ইউজ করছেন সেগুলো কিন্তু অনায়াসে ট্র্যাক করে এবং ট্র্যাক করে নিয়ে আপনার ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সেই ভিডিওটা ফেসবুক রিমুভ করে দেবে। রিমুভ করে দিয়ে আপনাকে একটা স্ট্রাইক দিয়ে দেবে। যখনই ফেসবুক প্রথম স্ট্রাইক দেবে আপনার পেজ বা প্রোফাইলে, তখনই কিন্তু বন্ধু এই প্রবলেমটা আপনার দেখা দেবে, প্রোফাইল রিকমেন্ডেশনটা গ্রোথ অ্যাট রিস্কে পড়ে যাবে। এবং আরো একটি মারাত্মক ভুলের কারণে কিন্তু বন্ধু এই প্রোফাইল রিকমেন্ডেশন গ্রোথ অ্যাট রিস্কে পড়ে যায়, সেটা হচ্ছে কমেন্টস আর মেসেঞ্জারে যে চ্যাট করছেন সেখান থেকেও কিন্তু এই প্রবলেমটা আসতে পারে। যেমন বন্ধু, আপনি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকে কাজ শুরু করে দিয়েছেন এবং কাজ করার পরে আপনার ভিডিওতে যা সমস্ত কমেন্ট আসে সেখানে দেখতে পাচ্ছেন আপনি কিছু আজে বাজেও কমেন্ট আসে, কিন্তু আপনি সেই সমস্ত কমেন্টের রিপ্লাই কখনো আজে বাজে ভাষায় দিতে যাবেন না। এবং ধরুন আপনি মজার ছলেই কাউকে এমন কমেন্টের রিপ্লাই দিলেন যে কমেন্টটা পড়ার পরে মনে হতেই পারে যে সেই কমেন্টের মধ্যে একটি প্রচন্ড হুমকি রয়েছে, তাহলেও কিন্তু বন্ধু এই প্রবলেমটা আসতে পারে। এই প্রবলেমটা যখনই আসবে তখনই কিন্তু আপনার কমেন্ট গুলোকে ফেসবুক একদম রিমুভ করে দেবে, সঙ্গে সঙ্গে একটি স্ট্রাইক দিয়ে দেবে। তাই বন্ধুরা সকলকে বলবো আপনি কমেন্টস করার ক্ষেত্রেও কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করবেন এবং মেসেঞ্জারে যখন চ্যাট করছেন সেখানেও কিন্তু আপনাকে সতর্কভাবে চ্যাট করতে হবে। তার কারণ বলছি, আপনি মেসেঞ্জারে কোনো রকম উল্টো পাল্টা ফটোও কিন্তু আপনি সেন্ড করতে পারবেন না, কোনো উল্টো পাল্টা কথাবার্তাও বলতে পারবেন না, এমন কথাবার্তা লিখবেন না যে কথাবার্তা লেখাগুলো বাজে ল্যাঙ্গুয়েজ রয়েছে মেসেঞ্জার এই সমস্ত কাজগুলো করবেন না। এই সমস্ত কাজগুলো করলে কিন্তু বন্ধু আপনার প্রোফাইল বা পেজের মধ্যে এই রিকমেন্ডেশনটা গ্রোথ অ্যাট রিস্কে পড়ে যাবে। এইবার চলুন বন্ধু আপনাদের নতুনদের একটা দারুণ একটা বড় উত্তর দিয়ে দিই। আপনারা যারা নতুন কাজ করা শুরু করেছেন বন্ধু, আপনাদের যদি প্রোফাইল বা পেজের মধ্যে এই গ্রোথ অ্যাট রিস্ক এই প্রবলেমটি আসে, তাহলে কি আপনারা মনিটাইজেশন পাবেন? এইটা কিন্তু একটা বড় প্রশ্ন, নতুনরা সবসময় এটা জানতে চায়। হ্যাঁ বন্ধু, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনি মনিটাইজেশন পাবেন, কিন্তু কখন পাবেন? যদি আপনার এই ভুলটা প্রথমবার হয় এবং গ্রোথ অ্যাট রিস্কে পড়ে গেছে এবং আপনার প্রোফাইলে যদি এই প্রোফাইল স্ট্যাটাসটা যদি ইয়েলো থাকে, সেটা যদি লাল হয়ে যায়, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। যতক্ষণ ইয়েলো আছে তার মানে ফেসবুক আপনাকে একটা ওয়ার্নিং দিয়েছে, এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্নিং। আপনি যদি এই ভুলটা অনবরত করতে থাকেন তাহলে কিন্তু আপনার প্রোফাইল স্ট্যাটাসটা কিন্তু এই লাল হয়ে যাবে, ইয়েলো থাকবে না। দেখুন এই দিদি ভাইয়ের প্রোফাইল স্ট্যাটাসটা দেখুন, এখানে কিন্তু ইয়েলো হয়ে আছে এবং এই দিদি ভাইয়ের মনিটাইজেশন কিন্তু এখনো আছে বন্ধু। তাই আপনি কিন্তু এই ভুলটা কখনোই রিপিটেডলি করবেন না। যদি রিপিটেডলি করেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন কখনোই পাবেন না। প্রথমবার করেছেন, গ্রোথ অ্যাট রিস্কে হয়ে আছে, ইয়েলো হয়ে আছে, তাহলে আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন। এইবার চলুন বন্ধু জেনে নেওয়া যাক এই গ্রোথ অ্যাট রিস্ক প্রবলেমটা যখন আসে
তখন আপনার প্রোফাইল আর পেজের মধ্যে কি কি পরিবর্তন দেখা যাবে। দেখুন বন্ধু, প্রথমে আপনাদেরকে এক্সাম্পল দেখাই। এই দিদির প্রোফাইলে দেখুন সি ড্যাশবোর্ডের একটা স্ক্রিনশট। এই স্ক্রিনশটে দেখুন 2 মিলিয়ন ভিউ কিন্তু রয়েছে গত 28 দিনে, এবং এখানে কিন্তু ইনকামও হচ্ছে। দেখুন নিচে $25 মতো কিন্তু ইনকামও হয়েছে। আর এই প্রবলেম আসার পরে শুধু একটাই কিন্তু প্রবলেম আপনাকে ফেস করতে হবে, সেটা হলো আপনার ধরুন 1 লাখ 1.5 লাখ ফলোয়ার রয়েছে, এবং সেই ফলোয়ারদের কাছে আপনার ভিডিও যেগুলো পাবলিশ করছেন সেই ভিডিওগুলো পৌঁছে যাবে না। ফেসবুক কিন্তু আপনার রেকমেন্ডেশনটা একটু কম করে দেবে, এবং কম করে দিলে আপনি ডিমোটিভেট হবেন না। আপনাকে কিন্তু রেগুলার ভিডিও আপলোড করে যেতে হবে এই প্রবলেম থেকে বেরোনোর জন্য। এবং বেরোবেন কি করে সেটা নেক্সট স্টেপে বলছি। আপনি কখনোই কিন্তু ডিমোটিভেট হয়ে যাবেন না এই গ্রোথ অ্যাট রিস্ক দেখে। তাই আপনাকে আমি সবসময় বলবো, আপনার এই প্রবলেমটি আসার পরেও আপনি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করে যাবেন। এটা অবশ্যই মাথায় রাখবেন বন্ধু। এই ভুলটা কিন্তু আপনি কখনোই করবেন না যে ডিমোটিভেট হয়ে আপনি ভিডিও আপলোড করা কম করে দিলেন। দেখুন, যখনই ফেসবুক আপনার রিকমেন্ডেশনটা একটু কম করবে না, তখন আপনার প্রোফাইল বা পেজের মধ্যে সামান্য হলেও ভিউ ডাউন হবে, এবং আপনি আপনার গত 28 দিনে দেখা গেল 8 মিলিয়ন ভিউ এসে, এবং এই প্রবলেমটি আসার পরে 2 মিলিয়ন 4 মিলিয়নের ভিউ নেমে এসে, এবং সেখান থেকে আপনার মনটা খারাপ হয়ে গেল। অবশ্যই বলবো, বারবারে বলবো, খারাপ করবেন না। আপনি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করে যাবেন। এইবার বলি বন্ধু, আপনি এই প্রবলেমটা থেকে বেরোবেন কি করে, এবং এই প্রবলেম থেকে বেরোনোর রাস্তা কি। দেখুন বন্ধু, এই প্রবলেম থেকে সাম্প্রতিক বা সঙ্গে সঙ্গে বেরোনোর কোনো রাস্তা নেই। আপনাকে কিন্তু কাজ করার মাধ্যমেই আপনার এই প্রবলেম থেকে বেরোতে হবে। কেউ যদি আপনাকে বলে যে বন্ধু আপনার এই প্রবলেমটা আমি একদিনে ঠিক করে দেবো, আপনার আমাকে এত কিছু দিতে হবে, এইটুকু সামান্য আমাকে ভেট দিতে হবে, তাহলে কিন্তু ভাববেন সেই বন্ধু আপনার সঙ্গে পুরো প্রতারণা করছে। কেন? ফেসবুক অ্যালগোরিদমটা না আমার বাবার, না ওর বাবার, না আপনার বাবার। কেন বলছি? এই প্রবলেমটা কখনোই একদিন বা দুদিনে সরে যাবে না। এই প্রবলেমটা কিন্তু বন্ধু সরতে 365 দিন মানে 1 বছর সময় লাগবে, এবং সেই 1 বছর আপনাকে দাঁতের দাঁত কামড়ে কিন্তু পড়ে থাকতে হবে আপনার প্রোফাইল বা পেজটিকে নিয়ে। কেন? আপনার প্রোফাইলে দেখুন, এই দিদিভাইয়ের প্রোফাইলে 1,51,000 ফলোয়ার হয়ে গেছে, এবং দিদিভাই কি মন মানবে এই প্রোফাইল বা পেজটিকে ফেলে দিয়ে আবার নতুন করে শুরু করে কতদিনে 1,51,000 ফলোয়ার করবে? তাই এই দিদিভাই কিন্তু একটা ভুল করেনি, যেটা হচ্ছে সব থেকে বড় কাজ একজন ক্রিয়েটারের। এই দিদিভাই কিন্তু গত 1 বছর ধরে দাঁতের দাঁত কামড়ে, 1 বছর এখনো পূর্ণ হয়নি, সামনের এপ্রিল মাসের 9 তারিখে কিন্তু দিদিভাইয়ের 1 বছর পূর্ণ হয়ে যাবে, এবং ইস্যুটি যে এসছে, এবং 1 বছর পূর্ণ হয়ে গেলে কিন্তু এই দিদিভাইয়ের প্রোফাইল বা পেজ থেকে অবশ্যই এই প্রবলেমটি অটোমেটিক ফেসবুক সরিয়ে দেবে। তার কারণ হচ্ছে দিদিভাই কিন্তু এই রিসেন্ট ওই ইস্যুটি আসার পরে বা ওই স্ট্রাইকটি আসার পরে দিদিভাই আর কোনো ভুল করেনি। দিদিভাই সম্পূর্ণ সতর্কভাবে তার কাজগুলো করে গেছে, এবং 1 বছর পূর্ণ হলেই কিন্তু দিদিভাইয়ের প্রোফাইল থেকে এই ইস্যুটি কিন্তু চলে যাবে, এবং প্রোফাইল রেকমেন্ডেশন গ্রোথ অ্যাট রিস্ক থেকে সরে আবার রেকমেন্ডেবল হয়ে যাবে। তখন কিন্তু দিদিভাইয়ের প্রোফাইলে বুস্ট নিয়ে নেবে, এবং অটোমেটিক বুস্ট দিয়ে দেবে ফেসবুক, এবং দিদিভাইয়ের প্রোফাইলে এখন যে 2 মিলিয়ন ভিউ আছে সেটা কিন্তু 12-13 মিলিয়ন ভিউতে পৌঁছে যাবে। এই দিদিভাই কিন্তু এই একটা বড় কাজ করেছে। বন্ধু, আপনাদেরও বলছি, আপনারাও একদম লাগাতার 1 বছর কাজ করে যাবেন, এবং কাজ করার পরে একদম দেখবেন 1 বছর যখনই পূর্ণ হবে তখনই কিন্তু আপনার এই ইস্যুটি চলে যাবে, এবং আপনার যে ভিডিওগুলো আপনি পাবলিশ করছেন সেই ভিডিওগুলোতে অনেক অনেক ভিউ আসতে শুরু করে দেবে। বন্ধুরা, এই ইনফরমেশনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানিয়ে যাবেন। আর আমার এই চ্যানেলে যে সমস্ত দর্শক আছেন যারা আমাকে ভালোবাসেন, তাদেরকে প্রত্যেককে বলবো, এই যে শম্পা মজুমদার দিদিভাই, এই দিদিভাইয়ের একটু সাপোর্টের প্রয়োজন আছে। আপনারা সকলে গিয়ে কিন্তু এই দিদিভাইকে সাপোর্ট করে আসবেন অবশ্যই। বন্ধুরা, আজ এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।